সদস্যরা দিয়েছেন সাথে দুর্বল কি আমি আছি না তুই আছিস? হ্যাঁ এরা মুসাফাকার তুই মুসাফার ধ্যান কিনা আমি সব পুরো মাঠের সবার সাথে মুসাফা। এর ভিতরে একটা লোক যদি জান্নাতে যায় আর আমি যদি তার সাথে দুনিয়ায় মুসাফা করা থাকে, কিয়ামতের ময়দানে সে আমার ফিরে যেতে পারবে না। তুই মুসাফা ঠেকাইস। বড়দের নজর কত দূর চিন্তা করতে পারে। আর আমরা বক্তারা ভাবে জ্বালায় পকেটের মধ্যে হাত দিচ্ছি গুকুস করছি। তোমার হাতের এত দাম, তোমার হাতকে ঝুলাই দেবেন না। পাবলিকের হাতের সাথে হাত মিশিয়ে তোমার হাতে গন্ধ হয়। মুসাফা করলে ঘৃণা করে। আসেন আমি মুসাফা করবো, আমি আর তো বানাবো, ওই হাত দিয়ে এখনই ভাত খাবো। আপনার হাতের মধ্যে আমার রোগের সেবা থাকতে পারে। আপনার হাতের ছোঁয়ার ভিতরে আপনি ভয় পাচ্ছেন যে রোগ জীবাণু থাকতে পারে না, আমি মনে করি এর ভিতরে হাতের ভিতরে কে হাতের ভিতরে সেবা থাকতে পারে। সবচেয়ে বড় কথা হলো ওই কথাটাই আজকে যার সাথে মুসাফা করবো, কিয়ামতের ময়দানে যদি ও জান্নাতে যায়, আমি বলতে পারবো আমার তারই বলি আল্লাযী সাফাহতুকা ফিদ দুনিয়া, আমি সেই ব্যক্তি, আমারে চেনেন। আমি আপনার মাঠে বয়ান করেছিলাম, তবে আমার নানার অপরাধে ধরা পড়ে গেছি, আপনার সাথে মুসাফা করছিলাম, মনে পড়ে? সেদিন আপনি বলেন জি মনে পড়ে। আল্লাহ এই লোকটা হুজুর হলিও আমার সাথে মুসাফা করছে, আমি পাবলিক হইও ব্যস্ত ছিল, উনি ধরা খাইছে, আমার সুপারিশ একটু মাফ করে দেন। আপনার সুপারিশ আমি নাজাত পেয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। তবে আমি বসে আছি, একটু পরিশ্রান্ত হয়ে গেছে, আপনার একটু বিবেচনা করতে হবে। আপনারা বাড়িওয়ালা, আমরা মেহমান, আপনার বিবেচনা করতে হবে এখন কতটা সম্ভব হুজুরের অবস্থা দেখে সেইভাবে দুই পাঁচজন মুসাফা করে। এরপরে মুসাফা করিয়া ওই জায়গায় যে গাতি মারিয়ে বসে তো আর ওঠে না। বসতে বসতে ঠেলতে ঠেলতে আমার জায়গাতে সবাই বেড়াইতে সেই যেটা বসে আর দল ধরে নিয়ে গেছে, তাকে চোখে ইশারা দিয়ে দেখা যাক হুজুরের সাথে আমার কত সম্পর্ক। দেখছিস গায়ে গায়ে মিশে বসছি, সেলফি তো ছবি তো এই ভঙ্গিতে যাবেন না। 10-15-20 জন যে বসে রয়েছেন আমার কাছে আমি বলছি হুজুরের কাছে আপনার ব্যাপারটা কর্তৃপক্ষ হুজুরের জন্য খাস ভাবে একটু মেহমানদারি। অনেক মহিলারা থাকে মহব্বত করে, পেশা হুজুরে বক্তারে মহব্বত করে, একটু পিঠা দুধের বরফি পিঠে পাঠাইছে, দুধের পাকান পিঠে পাঠাইছে, হুজুর যদি বা হুজুর একা একা যেন জুত করে খায়। সেই লোক নিয়ে ঘুরতেছে, আমাদের স্কোপ পাচ্ছে না, 20-22 জন বসে, ওর মধ্যে দিল তো হুজুরও খাতে পারবে না লজ্জায়, আর বাক করে দিলি সবাই দেওয়া যাবে না, জ্বালার জ্বালায় শেষ করে হুজুর স্টেজে চলে এসেছে। আরে হেনতে আমি চলে গেলাম গাড়ি তুলতে, ওই লোক চেন নিয়ে গেছে বাড়ি, যে হুজুরে দেওয়ার সুযোগ পাইনি। বহুতিবার যা খলি হয় তোমার মতো মাইক দিও হয় না, কিন্তু আসলে তো ঘটনা আলাদা। আপনি যারা বসে থেকে হুজুরের কষ্ট দিচ্ছেন, হুজুরের মনে মনে লোভ রয়েছে একটা কিছু পাইলে খেয়ে দিয়ে স্টেজে যাবো, আপনার কারণটা খাতি পারিনি। খাবারের সামনে আসলে যদি আপনি উপস্থিত থাকেন, তখন দুইটা সিস্টেম, হয় আপনি খাবেন, নইলে আপনি চলে যাবেন। যেখানে খানা খাচ্ছে দুই একজন, সে জায়গায় আপনারা খালি মুখে বসে থাকবেন না, খানেওয়ালাদের কষ্ট হয়, লজ্জা লাগে। এই কথাগুলো আদবের সাথে সম্পর্ক। আমারে সব কিছু পড়াই দিয়েছে আমার আল্লাহ, আদব তাহজিব তামাদ্দুন আদর্শ সব আমারে আল্লাহ শিখিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াইদা তাইমতুম ফান্তাশিরু, যখন তোমাদের খানা খাওয়া হয়ে যায় ঘর থেকে বের হয়ে যাও। ঘরের মধ্যে পালাক্রমে খানা হচ্ছে, তোমরা যে কজন খাইছো খাওয়া হয়ে গেছে, বের হয়ে যাও। ওই জায়গা বসে বসে খেজুরে গল্প করে করে সময় নষ্ট করো না, বাড়িওয়ালারে কষ্ট দিও না, আরো মেহমান আছে তারাও খাবে, তাদেরকে কষ্ট দিও না। ওই যাতায়াত তুমপান্তা সেরু খাওয়া হয়ে গেলে খাওয়ার জায়গা ছেড়ে দিয়ে বাইরে চলে যাও। একদল আছে বসে খাইয়ে দিয়ে এরপরে ওখানে বসে জাগর কাটতে তালে খায়, বিটিরাও খাতে পারে না, অন্য মেহমানও জায়গা পায় না, ঠিক না? এগুলো মনে রাখবেন। আওয়াজের মধ্যে স্বাভাবিক কেউ কয় না, এই জন্য আমি 2-4টি কয়ে দিয়ে গেলাম। লেখক ভাই আসলে তাড়াতাড়ি নিয়ে আসে, এখন আমি আর বাইরে উঠতেছি না, সস্তা কুল হচ্ছে না। আল্লাহু আকবার। আমার দিক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর আমলের প্রত্যেকটা